মহাদেবের আরাধনায় সবুজের ছোঁয়া। রায়গঞ্জে জমে উঠেছে কাচের চুড়ির ব্যবসা। শ্রাবণ মাস এলেই রায়গঞ্জ শহরের আবহে যেন আলাদা এক ধর্মীয় ও সাংস্কৃতিক রং ছড়িয়ে পড়ে। ভগবান শিবের আরাধনায় মেতে ওঠেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। পুরাণ মতেই শ্রাবণ মাস ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বর্ষার জলে সিক্ত হয়ে এ সময় প্রকৃতি হয়ে ওঠে সবুজাভ ও শস্য শ্যামলা। মহাদেবের আরেক নাম পশুপতি। তাই প্রকৃতি ও জীবজগতের সঙ্গে তার গভীর সম্পর্কের কথাও উল্লেখ রয়েছে পুরাণে। আর এই কারণেই শ্রাবণ মাসে সবুজ রঙকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সবুজ রং বিশুদ্ধতা, সতেজতা, পবিত্রতা এবং ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। বিবাহিত মহিলারা স্বামী ও পরিবারের মঙ্গল কামনায় এবং অবিবাহিত তরুণীরা শিবের মতো আদর্শ জীবনসঙ্গী লাভের আশায় হাতে সবুজ চুড়ি পরিধান করেন। ক্রেতাদের বিশ্বাস, সবুজ চুড়ি স্বামীর দীর্ঘায়ু ও দাম্পত্য সম্পর্কে সৌহার্দ্য বৃদ্ধির প্রতীক। এই ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে রায়গঞ্জ শহরের বাজার এলাকাগুলিতে। শহরে বিভিন্ন স্টেশনারি ও মণিহারি দোকানে এখন সবুজ কাচের চুড়ির চাহিদা বেড়েছে। শুধু বিবাহিত মহিলারাই নন, অবিবাহিত তরুণী এবং ছোট ছোট শিশুরাও উৎসাহের সঙ্গে সবুজ চুড়ি কিনছেন। রায়গঞ্জের সুপার মার্কেট, মোহনবাটি, সুভাষগঞ্জ, কাশীবাটি ও শহরের অন্যান্য বাজার এলাকায় দোকানগুলিতে রঙিন চুড়ির পাশাপাশি সবুজ কাচের চুড়ি বিশেষ সম্ভার সাজিয়ে রাখা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, শ্রাবণ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এই চুড়ির বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ধর্মীয় বিশ্বাস, পুরাণের কাহিনী এবং সামাজিক ঐতিহ্যের মেলবন্ধনে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি শুধু একটি অলংকার নয়, বরং তা হয়ে উঠেছে শুভ শক্তি, মঙ্গল কামনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। আর সেই ঐতিহ্যের রঙেই আজ সেজে উঠেছে রায়গঞ্জের বাজার ও মানুষের মন। আপনার নাম? রুমা দাশগুপ্ত, কোথায় বাড়ি? বড় বড়ুয়া। এই যে কসমেটিক দোকানে আজকে দেখলাম যে সবুজ চুড়ি কিনলেন, কী কারণে? এটা স্বামী সন্তানের মঙ্গলের জন্য, তার মধ্যে শিবের জন্ম মাস, হ্যাঁ, তার জন্য মানে দিনটা সবাই পালন করে এই মাসটা। শিবের পছন্দ সবুজ কালার, তার জন্য মানে সবাই চুড়িটা করছে। অন্যান্য মা বোনেরাও দেখছি এই সবুজ চুড়িটাই বেশি কিনছে। ওই মাসের মধ্যে ওই চুড়িটাই সবথেকে পছন্দ। আপনার নাম? আমার নাম সমর কর্মকার। কিসের দোকান আপনার? আমার স্টেশনারি গুডস। সেটা কোথায়? কাশীবাটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উত্তর দিকে। দোকানের নাম রূপশ্রী। এই যে সকাল থেকেই দেখছি কয়দিন থেকেই যে সবুজ চুড়ি বিক্রি হচ্ছে বেশি, মানে কী কারণে আপনার দোকান থেকে? সবুজ চুড়ি এটা শ্রাবণ মাসের প্রথম দিন থেকেই আমাদের বিশেষ করে পড়া শুরু হয়, মানে বাঙালিরা করছে। এবং সবুজ চুড়ি পড়ার উদ্দেশ্য হচ্ছে, আমার সাধারণত মনে হয় যে শ্রাবণ মাস মানে একটু শিবের একটা আরাধনার মাস, এই কারণেই সবুজ চুড়িটা বেশি বিক্রি হচ্ছে। এবং সবুজ চুড়ি বিক্রি হচ্ছে না, তার সঙ্গে কালারিং চুড়িও বিক্রি হচ্ছে, কারণ ওরা ম্যাচিং করে পড়লে দেখতে ভালো লাগে। এখানে সব চুড়ি বিক্রি হয় মোটামুটি। তো কাস্টমাররা কী বলছে সবুজ চুড়ি সম্পর্কে? সবুজ চুড়ি সম্পর্কে বলতে যে ভালো লাগে, সবাই পরে, আমি তাই করি। তা শিবের পুজোর জন্য শিবের মাস থেকে করি, বা সোমবার দিন বিশেষ করে চুড়ি বিক্রিতে তারা বিক্রি আমাদের বেশি, সোমবার দিন তো বেশি করে মানে। সবুজ চুড়ি পরে হচ্ছে, কেউ বলে কোনো মহিলারা বলে যে স্বামী মঙ্গলের জন্য, কেউ বলে হচ্ছে যে সন্তানের মঙ্গলের জন্য, বা ছেলে ভাই থাকলে সবুজ চুড়ি পরে ভাইয়ের মঙ্গলের জন্য। এই কারণে সবুজ চুড়িটা বিক্রিতে বেশি।